শিক্ষাঙ্গন এডুকেশনের তরফ থেকে আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোন ও পরিবার পরিজনকে স্বাগত জানাই। তোমরা যারা এবছর 2024 সালে একাদশ শ্রেণীতে পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য পুঁইমাচা গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হচ্ছে। তোমরা অবশ্যই জানো, সাজেশান কখনো দেওয়া সম্ভব হয় না। সাজেশান সম্পূর্ণ কমন পেতে গেলে বা পরীক্ষায় সম্পূর্ণ কমন পেতে গেলে টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়তে হয়। তবে এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় কিছুটা সহযোগিতা করবে। প্রথম প্রশ্ন, পুঁইমাচা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে প্রবাসী পত্রিকা। তারপর, পুঁইমাচা গল্পটি প্রথম কোন গল্পগ্রন্থে প্রকাশিত হয়? মেঘমল্লার। পুঁইমাচা গল্পের শুরুতে কার বাড়ির কাছে রস সংগ্রহ করতে যাওয়ার কথা বলা হয়েছে? উত্তর হবে তারকখুড়োর। তারপর, সহায় হরি কোথায় ঘুরে ঘুরে দিন কাটায়? এটার উত্তর হবে বাগদিপাড়া, দুলেপাড়ায়। তারপর, পুঁইশাকের সঙ্গে খেন্তি কি নিয়ে বাড়ি ফিরছে? চিংড়ি মাছ। উত্তর। পুঁইমাচা গল্পে খেন্তি চিংড়ি মাছ কিনেছিল? উত্তর হবে গয়াবুড়ির কাছ থেকে। খেন্তির শীতের জামা সহায় হরি কত টাকা দিয়ে কিনেছিল? উত্তর হবে 2.5 টাকা। পরের প্রশ্ন, সহায় হরি কোথা থেকে খেন্তির জন্য শীতের জামা এনেছিল? উত্তর হবে হরিপুরের রাসের মেলা থেকে। সেই একগলা বিজন বন যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, এখানে কোন বনের কথা বলা হয়েছে? উত্তর হবে বরজপোতার বন। তারপরে প্রশ্ন, খেন্তি পুঁই গাছে চারা লাগিয়েছিল কোন সময়? উত্তর হবে শীতকাল। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে ওঠার কারণ কি ছিল? খেন্তি আর তার বাবা অর্থাৎ সহায় হরি মেটে আলু চুরি করে এনেছিল, তাই খেন্তির মা অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠেছিল। তারপরে প্রশ্ন, 3 কাল গিয়েছে 1 কাল আছে, এখানে বক্তা ছিলেন? উত্তর হলো অন্নপূর্ণা। সহায় হরি কত ওজনের মেটে আলু নিয়ে আসে? উত্তর হবে 15-16 সের। তারপরে প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রথম উপন্যাস ছিল পথের পাঁচালী। তারপরে প্রশ্ন, খেন্তির শ্বশুরের কাছে সহায় কত টাকা পণ বাকি ছিল? উত্তর হবে 250 টাকা। তারপরে প্রশ্ন, আতপ শব্দের অর্থ কি? উত্তর সূর্যকিরণ। এটা খুব ভালো করে পড়বে, কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। খেন্তির বরের ব্যবসা কিসের ছিল? উত্তর হলো সিলেট চুন ও ইটের। এটাও ভালো করে পড়বে, গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। দোলাই কি? সঠিক উত্তর হলো 2 পাট কাপড়ের তৈরি চাদর জাতীয় শীত বস্ত্র। এটাও ভালো করে পড়বে, কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। পুঁইমাচা গল্পটি কোথাও যদি তোমাদের কোনো লাইন বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।